আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চলে আসছি গ্রিন অনন্য পার্কে। সকালে আমরা একসাথে গ্রিন অনন্য পার্ক আজকে পরিদর্শন করব। সকালে আমাদের সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখব গ্রিন অনন্য পার্কে কি কি আছে। এখানে আছে যে ঘোড়ামুড়া আবি যাবি চড়ার জন্য, আর এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা যাব। কত সুন্দর ভিউ দেখেন দর্শক, ওই গাছগাছালি কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা চলে যাবো আস্তে 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 এই ভিতরে। ওই চলে যাব আমরা এখন ভূতের বাড়িতে। গ্রিন পার্কের একদম শেষ মাথায় আছে ভূতের বাড়ি, সেখানে যাবো আজকে আমরা। কি বলেন ভাইয়া? ভূতের বাড়ি দেখতে যাব আমাদের সাথে। হ্যাঁ, ভূতের বাড়ি। আমাদের সাথে আছে রানা আর সাইম, ছোট ভাই আনসারি, তারা সবাই আমার সাথে আছে। সবাইকে দেখাবো। এই এখন আমি সামনে আসলাম। আসলে আমার ওই তেমন প্ল্যান করে গেছি না যে আমি ওই পার্কের ভিতরে ঢুকবো, তারপরেও তারা ওই জোর করে ঢুকে ফেলাইছে। তাই এখন আমরা তাদেরকে নিয়ে একটা ভিডিও করবো, সাইম রানাকে তাদেরকে নিয়ে। হ্যাঁ, একটা ভিডিও করবো, অনেক সুন্দর অস্থির ভিডিও বন্ধু, দেখলে মজা পাইবে। যে এখানে মাছ আছে, লাল লাল সাদা সাদা অনেক অনেক রঙের রঙের মাছ আছে এই গ্রিন অনন্য পার্কের মাঝে, রাস্তার মাঝে। এখানে আবার ঝর্ণাও আছে। চলেন আমরা এখন, ওই মাছ দেখা হয়েছে, এখন চলে যাব সোজা বামে গিয়ে সোজা সামনে যাব। তারপর আরো অনেক কিছু দেখতে পারবেন। হ্যাঁ, এখানে সিঁড়িতে নামবো, এখন নামতেছি সিঁড়িতে, সবাই নামতেছে আমার সাথে। ওই দেখা যাচ্ছে ট্রেন লাইন, এখানে ট্রেন চলবে, সেটাও দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথে থাকুন। একটু সাইড দেন আপু আমাদেরকে। এই এখন এই যে নিচে আপনার ওই এখানে ফুচকা টুচকা বিজাবি বিক্রি করা হয়। এখানে বৈশা বৈশাই বন্ধু বান্ধব একসাথে আড্ডা দেয়, অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই ট্রেনের শব্দ হচ্ছে। চলে যাবো আমরা ট্রেন দেখাতে আপনাদেরকে। ছোট মোটো 3 বগির একটা ট্রেন আছে এখানে। ট্রেনের সফর নিয়ে যাব সকলকে। দেখছেন কত সুন্দর গল্পকুটির মতো। দেখো আমরা চলে যাব এখানে। আবার ওই যে অফিসটাই যে দেখা যাচ্ছে কাছের, এটার ভিতরে আর কি ম্যানেজার বয়, ওর কাছ থেকে আমরা ওই ডুব পাড়ার জন্য, হ্যাঁ, সুইমিং পুলের টিকিট কাটবো এখান থেকে। অনেক সুন্দর সুন্দর ভিউ। এই যে পুল দিয়ে যেতে হয়, ওই সাইডে পাড়িয়া পরে সুইমিং পুলে যেতে হবে। এই দেখছেন পানি অবশ্য এত পরিষ্কারও না, এত আবার খারাপও না, মোটামুটি চলে। পানির মাঝে করছে, সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এখন এই দেখেন এখানে ওই যে পানির উপরে মাছ বানায়, মাছ বানায় দাঁড়ায় রাখছে। বাজারও আছে, সবকিছু আছে এখানে। এই যে আমাদের সাইম, এই ছোট ভাই রানা, ওর সাথে আরো তার বন্ধু বান্ধব আছে। সবাই প্যারা দিতেছে আমারে যে ভাইয়া ছবি উঠান ছবি উঠান ছবি উঠান। আমি তারপর বলছি যে ঠিক আছে, ছবি উঠাই দিতেছে, তোমাদের সবার ছবি উঠাই দিব। দেখেন সাইমের রানার স্টাইলটা দেখেন, বইছে আমি তার বলতেছি ছবি উঠাইতেছি, তুমি দাঁড়াও। পরে ফাঁকে তার ভিডিওটা করে লইছি, তারা সবাই অপেক্ষা করতেছে, আমি তাদেরকে ছবি উঠাই দিব। এখানে থাকারও ব্যবস্থা আছে। ওই যে সাইমের রানার ছোট ভাইরা, থাকার যে ব্যবস্থা রয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম ম্যানেজারে। ওই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা থাকলে যে ফ্যামিলি নিয়ে থাকেন থাকা যাবে, 7,000 টাকা মতো লাগবে। আর এখানে বিশাল বড় এক ড্রাগন দেখুন, একটা উড়ে নিলাম, 7,000 টাকার মতো লাগবে বলছে। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনি অর্ডার দিলে খাওয়া দাওয়া, আগে বুকিং দিলে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব।
ভাই অস্থি ভাই, জিরাফের মাঝে বইছেন একদম সত্যিকারে বোঝা যেতেছে জিরাফের মাঝে বইছে। খাওয়া দাওয়ার যে ব্যবস্থা যে বলছে, খাওয়া দাওয়া ওই আগে বুকিং দিলে ওই যেরকম আমরা আগে একদিন আগে বুকিং দিছি, খাওয়া দাওয়া এখানে করবো আজকে। 2টা আইটেম দিছে। আমরা ঘোরাঘুরি শেষ করার পরে ওই 2টার সময় আমরা ওই চলে যাবো ওখানে খাওয়ার জন্য। এই দেখো রানা প্যারা দিতেছে, তার ছবি উঠাইতাম। সাইমে প্যারা দিতেছে, তার ছবি উঠাইতাম। অনেক প্যারা দিচ্ছে সাইমে। আমার মোবাইলে ক্যামেরা ওর ছবি দেখে আমার সাইমের মাথা নষ্ট হয়েছে। বলতেছে ভাই আমার ছবিটা উঠাই দেন ভাই। ওরা উড়াই দিলাম, তাতে মিনিমাম 1000-2000 ছবি উঠেছি, 1 টাকাও দেয় নাই। এখন চলে আসলাম আমরা ভূতের বাড়ির কাছে। ওখানে দেখা যাচ্ছে একটা মোটর সাইকেল অর্ধেক মাঝে থেকে ভাঙ্গা, আর এরা ভূতে লটকায় রাখছে। সবাই যাবো ওই যে সিঁড়িতে উঠবো ভূতের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আসলে ভূতের বাড়ি এখনো চালু হয় নাই। তাই ওখানে ওই বেড়া দিয়ে রাখছে, তার কাটা মাইরা খাপ দিয়ে তারপরে মাইরা রাখছে যে কেউ না যেতে পারে ভিতরে। তারপরও সাইম তো একটু দুষ্ট সিস্টেমই আর কি। হ্যাঁ আগে ওইটা পরিদর্শন করতেছে জনজীবনে কি করে, দেখে বেড়া হয়েছে গা, সবাই নেমে আসছে। এখন যে ভূতের মাথাটা দেখাবো আপনাদেরকে, মাথা নষ্ট হয়ে যাবো পুরো একদম ভাই। সবাই আমরা চলে যাবো ভূতের মাথার সামনে। এই দেখেন কি অবস্থা, নামো 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 সবাই নামো। এই দেখেন ভূতের মুখের মাঝে কিন্তু আপনি বেড়া দিয়ে রাখছে, কেউ কাউকে না খেতে পারে ভূতে। এটা আবার ইয়ের মতো সাফারি পার্কের মতো, যেরকম কুমিরের মাঝে ঢুকে এই সিস্টেম করা হবে। এখানে যাওয়ার ব্যবস্থা থাকবে, আর ভিতরে ইয়া থাকবে ওই বক্স টক্স থাকবে, আর শব্দ হবে এরকম শব্দ ভূতের বাড়িতে। তারপরে সাইম রানা ওই তারা অনেক চেষ্টা করছে ভূতের ভিতরে ঢুকার জন্য, ঢুকতে পারে নাই। এই দেখেন কি অবস্থা গভীর। এখন আমরা দেখি, চলো সবাই চলো আমরা ওদিকে যাই। সবাই আমরা ভূতের মাথা দেখি। রানা তো বিশাল দোষ, ভূতের মাথার ভিতরে ঢুকে পড়ে। এই দেখেন কি করে রানার কাহিনী দেখেন। এই ভূতের চোখ বানাইছে, এই চোখ এটি। আর ওই দেখেন রানা ঢুকে কি হইতেছে, রানা ভয় দেখাইতেছে। ভয় পাইছো না তো তুমি না রানা? এই দেখেন মোটর সাইকেল ভূতে লটকে রাখছে। ঠিক আছে বন্ধু, আমরা এখন চলে যাব ওই সাইডে। যেহেতু আমরা এখন মোটামুটি 1-1:30 বাজে, একটু সময় দিব, তারপর চলে যাব আমরা সুইমিংয়ে আবার ট্রেন দেখাবো, ওদিকে চলে যাব। তারপর খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিব। আগে সাইমের দিকে আসো, তোমার একটা ছোটটাই সবাই কিন্তু সবারটা উঠাইতাম না, একজনের টাক উঠাবো, সাইমের টাক উঠাবো। আচ্ছা যাও, তুমি কেউ টাক উঠাবো না, আগে চলে যাবো ইচ্ছে পাতা জঙ্গলের মাঝে। এই যে এখানে সুন্দর ভিউ, এখানে ছবি উঠাবো, সবার একটা একটা করে ছবি উঠাবো। দেখেন না সাইম এত সুন্দর লাগছে, তার ছবি উঠে নিয়ে দেখেন একদম পুরো তামিলনাড়ুর মতো। আর তার অনেক ছবি উঠেছি, ছবি উঠানি তো আর দেখা যায় না, যেহেতু আমি আমার মোবাইলটা ভিডিও করতেছি। এখন চলে যাবো আমরা ওই এখানে, কিন্তু ওই যে ঘরের ভিতরে আবার গাড়ি গুড়ি আছে, পোলাপনের খেলনা আছে, এখানে পোলাপন চড়ে আর কি। এখন চলে যাবো আমরা ওই সুজা সামনে, এখানে ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে তারা যে ছোট আর কি এর মাঝে চড়ে। আসলে এত কিছুর নাম জানি না তো, তা অনেক কিছু। এখানে আমবাগান দিয়ে চলে যাবো আমরা মেইন গেটে, তারপরে আবার ওই সাইড দিয়ে ঢুকবো। প্রায় মেইন গেটের কাছাকাছি আমরা চলে আসছি, মেইন গেটের কাছাকাছি চলে আসছি। এখানে 5 জন ভূতের ছবি আছে ভাই। এতে আবার কোনো কিছু ছিললে, ফুল টুল ছিললে, ওই আমটাম ছিললে 200 টাকা জরিমানা বুঝা দেন ভাই। ওই আগেই পোলাপান লয়ে গেলে আগে বলে রাখেন, গেলে সিরিয়াল লয়ে কিন্তু জরিমানা দিতে হবে 200 টাকা, কিছু করার নেই ভাই। এই যে আমরা মেইন গেটের কাছাকাছি আছি, এখন অনেক কাজ বাকি আছে, আর অনেক সুন্দর হবে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর।
গ্রিন অনন্য পার্ক, এটা হচ্ছে আপনার হবির বাড়ি ইউনিয়ন। শিশচুরে থেকে মেইন রোড থেকে আরো 2 কিলো পরিমিটার, হ্যাঁ জঙ্গল দিয়ে ঢুকতে হয়। দেখাবো ট্রেন, এই দেখেন দেখেন ট্রেন আসতেছে, 1 মিনিট সবাই ওয়েট করে দেন, কত সুন্দর ট্রেন, একদম ডেমো ডেমো ট্রেন দেখতাম না আমরা এমন। এইটা হচ্ছে ইঞ্জিন, হ্যাঁ, 1টা ডাব্বা, 2টা ডাব্বা, 3টা, 4টা, সবাই অনেক মজা নিচ্ছে। 4টা ডাব্বা। ও ট্রেনে আবার ওই লাইন কিন্তু এইটা ট্রেনের মতন অন্য সিস্টেম, ব্যারিং লাগানো। তারপরে অনেক ভালো পরিবেশ করছে তারা, পরিচালনাও ভালো করছে তারা। দেখেন এখানে লাভ সিস্টেম করছে ইয়ে দিয়ে, গাছ দিয়ে, হ্যাঁ ওই এক ধরনের গাছ আছে, এটা দিয়ে লাভ করছে। এই চরকি, এখানে চরকি এরা না ঘুরবা চড়বা কে রানা সবাই আমরা এখানে চড়ি, তারা বললো না এখন চলবো না, টায়ার্ড হয়েছি, এখন ডুব পারবো, চলেন আমরা চলে যাবো এখন আস্তে আস্তে ওই ভিতরে 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 ভিতরে, এখানে ওই স্পিড বোট ধরনের জন্য চলে যাব। এই দেখেন এখান থেকে ওই রিক্সা আছে, পানির রিক্সা, রাজহাঁস আছে, দেখি কয় টাকা করে ভাড়া নেয়। এই 10 মিনিট সময় দেয়, 50 টাকা নেয় আর কি। আমি একবার জিজ্ঞেস করে গেছি, 10 মিনিট সময় নেবে, 50 টাকা দিতে হবে। অনেকে আছে ঘুরাইতে পারে না, আমরা আবার ঘুরাইতে পারবো, সমস্যা নেই, অভ্যাস আছে। রানা কি বলো, ঘুরবা? হ্যাঁ 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 ঠিক আছে ভাই, তোমার নিয়ে ঘুরবো। ছোট ভাই কি বলো? আচ্ছা ঠিক আছে, সবাই দেখতেছি আমরা এখন, ওই সবাই এখানে ওয়েট করছে। ওই যে ভাই ঘুরাইতে পারে না, পরে তারা শিখিয়ে দেওয়া হইতেছে। দেখেন আধা ঘন্টার উপরে লাগাই দিচ্ছে এখানে। সাইম কি বলো? মেজাজ খারাপ হয়েছে গা, ওই ঘুরতে পারে না এদিকে। রাজা আসলে গেছে আরেক বেটা, এর জন্য সাইমের মন মানসিকতা খুব খারাপ হয়েছে। সাইম সমস্যা নাই, তোমার মন ভালো করে দিতেছি ভাইয়া, বসো এখানে। ওই দেখো হয়তো সুজাই করতে পারে না, গাড়ি আনতেই পারে না। আর যে কি শেষ নিয়ে ওই 50 টাকা ভাড়া নিয়ে 3 ঘন্টা লাগাইছে। আর আমরা আমার জন্য আমরা ওই করতে পারবো না, আমাদের সময় হয়েছে। এখন চলে যাবো আমরা ওই ভিতরে। ওই দেখেন আবার এখন কোথায় যেতেছে, চলো চলে যাই আমরা, এখন ঘুরবো না, যাও আমরা সাঁতার পারবো, যাও। রানা কি বলবো? ওই দেখেন রানা মেজাজ খারাপ হয়েছে, এত ঘুরে আসতো না, জবাব দেখা যেতেছে। এই যে 8টার অপেক্ষা আসছিলাম, ভাইয়া আর ভাবি, তারা গাড়ি দিয়ে পুরো এলাকা ভ্রমণ করছে, অনেক চিল করছে, অনেক মজা করছে। তো কড়া পাপড় দিতেছে ওই টিকেটার, যে টিকিট মিকেট দেয় ভালো কঠিন পাপড় দিতেছে। মেয়ে অতক্ষণ লাগে, মেয়ে আইলে মাথা মুথা নষ্ট করে যাচ্ছে, মেয়ে 1 ঘন্টা লাগছে মেয়ে তাইলে, কঠিন পাপড় দিচ্ছে। এখন আমরা চলে যাবো সুজা ভিতরে। ভাইয়া অনেক গরম লাগছে, ঠান্ডাটা দাও, সাইম একটু খাক, রানা একটু খাক, আর ওই আপুরে অনেক ওয়েট করতেছে। আচ্ছা ওদিকে না যাই আমরা, এখন ছোট করে আমরা এখন ওই সাইমের একটা শট নিব। সাইমরে বলছি যে তোমার আমি নায়ক বানাই দিতেছি, আসছে। সবাই এখানে শুটিং করতেছে, আল্লাহ ভালো লাগতেছে না। ওই দেখেন সাইম কইতাছি, সাইমরে বলছি যে সাইম চলো শুট নেই, একটা শুটিং লাগছে সাইম আবার, হ্যাঁ যাও যাও। ও অস্থির শুট, অস্থির শুট সাইম। ওই দেখেন পুরা গেটা পুরা একদম মাথা নষ্ট। এখন তার একটা শুট নিতেছে, সুন্দর একটা গান বানাইছে অবশ্য সাইমে, ভিডিওটা তারা দিচ্ছি, ছোট প্যারা দিচ্ছে যে হ্যাঁ একটা এখন লাগবো, তারও একটা শুট নিতে হইব, নিলাম তারাও। সাইম তো দুষ্ট হয়ে যায়, পিছিয়ে পিছিয়ে দাঁড়ায় জিপা এ করে, জিপা বাহ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আবার এখানে আসলাম,
ওই মেন গেটে গেছিলাম তো, আর এখানে আসতে হয়েছে। এখন আবার ঝর্ণা চলতেছে এখানে, প্রথমবার তো ঝর্ণা ছিল না, এখন আবার ঝর্ণা চলতেছে। ঝর্ণা ঝর্ণার কাছে দাঁড়ালে অনেক মজা লাগে, পানিটা বাতাসে উড়ে আসে তো শরীরে ঠান্ডা লাগে, অনেক গরম ভিতরে। আবার মেন গেটে চলে আসলাম, ওই আমাদের যে আমরা সাঁতার পারবো তার জন্য ব্যাগ ট্যাগ নিতে আবার চলে গেলাম আমরা কাছে যাচ্ছি। এখন সবাই আমরা সুইমিং এ ঢুক পারবো। ওই আমাদের খোকন চাচা আসতেছে সামনে। হাই ভাইয়া, চলো সবাই আজকে মন ভরে আনন্দ করে সুইমিং এ সাঁতার কাটবো। এখানে অনেক আপুরা, অনেক ভাইয়ারা আছে, এখানে হালাল প্রেম চলতেছে, সমস্যা নেই, ডোন্ট মাইন্ড। হালাল ভালোবাসা, হালাল প্রেম সবই চলে। নামটা আমি দিই নেই, রানা দিচ্ছে, রানা বলছে যে ভাইয়া হালাল ভালোবাসা হালাল প্রেম সবই চলতেছে এখানে। প্রথম লাভ দিবে সাইম আর রানা। এখন আমরা চলে যাব ড্রেস চেঞ্জ করতে। ছোট ভাই এখানে দাঁড়াও তুমি ব্যাগের সামনে, আমরা ড্রেসটা চেঞ্জ করবো। হ্যাঁ জলদি করে জলদি করে, লুঙ্গিটা আমার দিচ্ছে ছোট ভাই, ওই আবার নিচে গা কইতাছে আর কাপড় টাপড় পাল্লা দিব, পরে দিব মানে। ঠিক আছে তোমরা পাল্টাও, পরে নিতে আসছি। সবাই কাপড় চেঞ্জ করবো, ভাই চেঞ্জ করা শেষ, চলে যাব সাঁতারে। ওই দেখেন রানা কি করতেছে, রানা কি সবচেয়ে দুষ্ট রানা আছে। দেখেন পানির মাঝে ওসব আমার মোবাইলটা হাত থেকে পড়েই গেল, বুঝলে যাকে দুইটা ফেলাইছি ভাই, তো নষ্ট হয়ে গেছিল। সবাই এখানে সাঁতার করতেছে, এই পানিটা অনেক ঠান্ডা না ভাইয়া, অনেক ঠান্ডা এখানে। আমিও দেখেন রানা সাইম কি করতেছে, এখানে অনেক আপুরা আছে তারা সাঁতার করতেছে। পানিটা অবশ্য অত ভালো না, নোংরা করে ফেলাইছে, সব কাজ ফালায়া মাথাটা নষ্ট হয়েছে। মানে কি করাবো, আমরা বুকিং দিয়ে ফেলাইছি অনেক দিয়ে অবস্থা, তারপরে সাঁতার পারছি। তারপর আমার এখানে পানির ব্যবস্থা আছে, এখানে ওই যে সব সাঁতার মাতার শেষ করার পর এখানে আমরা গোসল করে চলে উঠে আসবো। সবাই আমরা সাঁতার করা শেষ, এখন ওই এখানে কাপড়টা বলে আসবো। এখন যে কাজটা হয়েছে ভাই, এর লুঙ্গিটা এখানে লাড়ছে রানা, একটু পরে দেখি লুঙ্গিটা নাই, আর ছোট ভাই লুঙ্গি। পরে আর দুই তিনজন লোক ওই সাঁতার পারতেছে মুরব্বী, আমি জিজ্ঞেস করলাম ওই বোরকাওয়ালার হাজবেন্ড আর কি, পরে আমি জিজ্ঞেস ভাইয়া লুঙ্গি কি এখান থেকে নিচ্ছে? পরে বলতেছে যে না না, একটা বলতেছে হ্যাঁ ভাই আমি আনছি, আমরা যাই গাজীপুর লুঙ্গি নিয়ে এসছেন। তারপর যে কাহিনী হয়েছে ভাই, মনে করুন পুরা মাথা নষ্ট এম করমিয়া ভাই। ওই যে হালাল প্রেম ওনারা উঠতেছে, এখানে হালাল প্রেমরা ওই বুকরা পুরা পুরাই তারা ডুব পারছে। আসলে শখ তো শখই মানুষের। এখন আমরা সবাই চলে আসছি খাওয়ার জন্য। আমরা ওই ভিতরে রেস্টুরেন্টের ভিতরে, পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে, এখানে ভিআইপি পার্সন আর কি, এখানে এসি মিসি সবই আছে। সবাই আমরা ওই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসলাম, খানা আসতেছে 20 জনের খানা, হ্যাঁ ওটার দাও আর কি। আরও অনেক খিদা লাগছে, হ্যাঁ খিদার ঠেলা ওই তিসু মিসু খাইতেছে, কুয়ার পরে আসতেছে। এখন যে বিষয়টা হয়েছে আমাদের খানার ওরা হয়েছে 20 জন, তারা আবার ওই আমাদের একজন কম আর কি, ডাবল খানা 20 জন, মানে আমরা 19 জন, পার্সন হচ্ছে 20টা, আমরা লোক হচ্ছে 19 জন। পরে যে খাইনারা হইলো ওই মনে করি আমরা সাইম রানা আমরা সিস্টেম করে খামদা দিলাম, সবাই এখানে খাওয়া দাওয়া করে ফেললাম। 20টা আমরা ডাবল করে মেরে দিচ্ছি। খাওয়া দাওয়া ও মোটামুটি ভালো হয়েছে। খাসির মাংস দিয়া বিরিয়ানি পাক করছে আর কি, মোটামুটি ভালোই খেলাম। কিন্তু শসাটা কম দিছে ভাই, মনের মধ্যে কষ্ট। সাইম কি কও, রানা কি কও, সাইম কি কও, তোমরা কি কও, খাওয়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে ভাইয়া।
সবাই আমরা এক টেবিলে বসলাম। হ্যাঁ, এখন সাইম কইতাছে ভাই আমার তো মাথা নষ্ট হয়েছে ভাই, আরো খান লাগবো। সেরকম টেস্ট হয়েছে, সেই টেস্ট। ঠিক আছে তুমি বসো, এন তো একটা বেশি আছে, আমরা দুই তিনজনে মেরে দিব। সবার খাওয়া মোটামুটি, আমারটা শেষ হবার আগে এখন চলে আসলাম বাইরে। আমার ওই রানা আমার যাইতেছে ভাই হালাল ভালোবাসার কিছু বলি আমি। হ্যাঁ, হালাল ভালোবাসার কিছু বক্তব্য দিব। হালাল ডুপার দেখতেছি আমরা এখন, তারপরে চলে যাব। আর এখানে হালাল ড্যান্স চলতেছে। হালাল নাইস, খুব সুন্দর। ওই যে এই বেড়া রিক্সা চালাইতেছে তার আন্টির লিয়া, হ্যাঁ রিক্সা ইয়া চালাইতেছে ফেসবুক। ওই যে আরেক বেটা মাইরা দিছে আসলিয়া। আর ভাই আরো স্পিডে ঘুরে না? হ্যাঁ, তা ঘুরান না কে দেখি। দুজন পুশ লাগান দেখি কোনটা জিতে। তারা অনেক আনন্দ ভোগ করতেছে। লাগা নাই ভাই, হালাল ডুপার দেখছেন? হালাল ডুপার দেখছেন? আসেন আসেন আমার সাথে আসেন, আসেন আসেন সামনে যান, আপনি হালাল ডুপার দেখেন। এটা হালাল ডুপার, এই যে হালাল ডুপার। হালাল ডুপারা হচ্ছে হালাল ডুপারা। এখানে হালাল ডুপারা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বাসের বাড়ি। এই আমরা বাসের বাড়িতে আসছি, সবাই এখানে ছবি উঠাচ্ছে, সেলফি ম্যানরা। কঠিন ভিডিও, রাজকীয় অবস্থা। সবাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপাতত আমরা এখন গ্রিন অনন্য পার্ক থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই আমরা চলে যাব এখন হলদিঘাট, যার যার অবস্থানে আমরা সবাই চলে যাব। এখানে কেন নিয়ে আসছো আমাদেরকে? এখানে আছে চাতার বিখ্যাত কয়েক ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে অনেক ধরনের চা আছে। এখন আমরা খেতে যাচ্ছি বুলেট চা। তাই নাকি? হ্যাঁ, খুবই সুস্বাদু। আচ্ছা, তাহলে দেখি আমরা আজকে চাচার বুলেট চাটা কেমন হয় দেখি। না, আজকে তো আমরা অনেক কিছু দেখছি, হালাল ভালোবাসা দেখছি, সাঁতার দেখছি, হালাল সাঁতার দেখছি, হালাল নাইসও দেখছি, হালাল হালাল বুলেট চা খাবো। হ্যাঁ, হালাল বুলেট। কি চা খাইবা তোমরা? বুলেট চা। এটা কেমন লাগে? এর কেমন লাগে? আসবে কে বলো? মজা লাগে। আচ্ছা, তাহলে সবাই আমরা দেখে নিই আজকে চাচা বুলেট চা কিভাবে বানায়। হাবিব ভাই, আবার বিসমিল্লাহির রহমানির রহিম।
Gracias.